আমরা চাই যে দেশ সমাজ যারা চালাচ্ছে ভালো করে চালাক, সময় আরো বেশি নিক, তারা আরো সময় নিয়ে দেশ পরিচালনা করুক, কিন্তু মেহনতি মানুষদেরকে তারা শান্তিতে বসবাস করার সুযোগ করে দিক। অনেক সময় অনেক প্রতিবেদনে দেখি যে যারা বিদ্যুতের পরিচালনার দায়িত্বে রয়েছে তারা বলে আমরা এটা পারবো না, এই করবো না, এবং অনেক মানুষ তাদেরকে মারার জন্য, প্রতিহত করার জন্য বিভিন্ন চেষ্টা করে। আসলে তাদের দোষ দিয়েও বাকি করব, আমাদের দেশের যারা নেতৃত্বদাতা রয়েছে তারা যদি ভালো না হয় তাহলে কখনোই আমাদের এই সমাজ পরিবর্তন হবে না, দেশের ভিতরে শান্তি আসবে না। তাদেরকে এনে মাঠে ঘাটে কাজ করানো উচিত। যারা উপর পর্যায়ে নেতৃত্ব দেয় তারা যদি মাঠে ঘাটে কাজ করত, ফ্যান ছাড়া, কারেন্ট ছাড়া, এসি ছাড়া 10 দিন তারা বসবাস করত, তাহলে সাধারণ জনগণ, গরিব মেহনতি মানুষের কষ্টটা তারা বুঝতে পারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমি এর আগেও একটি কারেন্টের সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছিলাম। তো আসলে আমরা এরকম প্রতিবেদন অনেকেই তৈরি করি, কিন্তু প্রতিবেদন তৈরি করতে করতে আমরা ক্লান্ত হইলেও তারা কিন্তু ক্লান্ত হয় না। বর্তমান সময়ে মানুষের কারেন্টটা এতটা জরুরি, বিদ্যুৎটা এত জরুরি, যেমন বর্তমান সময়ের মানুষ তারা খাবার না খেয়ে থাকতে পারে, 3 বেলা তাদের খাবার দরকার নাই, কিন্তু তাদের ফ্যানের বাতাস, কারেন্ট দরকার। কারেন্ট হলে তারা বাঁচতে পারবে। এক কথায় এভরিথিং, সমস্ত সবকিছু করার জন্য তাদের কারেন্ট দরকার। তো সেই সুবাদে এখন বর্তমানে কারেন্ট নিয়ে আসলে কথা বলতে গেলে বহু কিছুই বলা লাগে, কিন্তু আসলে বহু কিছু বলার এখন সময় না, আমাদের পরিবর্তন হওয়ার সময়। কারণ স্বৈরাচারের আমলে বাথরুম পর্যন্ত স্বৈরাচারের লোক ছিল। বাথরুমে যাইয়া গোপনে কিছু বললেও সেই জিনিসটাও তার নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছে যেত। সেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে হটানোর মতো শক্তি রেখেছে যুব সমাজ, ছাত্রদল এবং যারা জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবে বিশ্বাসী, তারা কিন্তু এই কাজগুলো করেছে। বর্তমান সময়ে আমরা এমন কিছু পরিস্থিতি দেখতে চাই না, করতে চাই না, যার দ্বারা স্বৈরাচারের থেকেও খারাপ কিছু হোক। তো এই জন্য আমরা চাই যে দেশ সমাজ যারা চালাচ্ছে ভালো করে চালাক, সময় আরো বেশি নিক, তারা আরো সময় নিয়ে দেশ পরিচালনা করুক, কিন্তু মেহনতি মানুষদেরকে তারা শান্তিতে বসবাস করার সুযোগ করে দিক। কারণ যারা দিন শেষে পরিশ্রম করে বাড়িতে আসার পরে একটু আলো বাতাস যদি না পায়, তাহলে তাদের কতটা কষ্ট হয়, এই জিনিসটা তো এসির তলে বসে কখনো অনুভব করা যাবে না। এই জন্য আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনার দিনে তারা 1 ঘন্টা কারেন্ট দেওয়ার পরে তারা 3 ঘন্টা কারেন্ট নিয়ে যায়, কিন্তু এখন তারা কখন কোন সময় যে কারেন্ট দেয় আমরা নিজেরাও জানি না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। তো এই জন্য অনেক সময় অনেক প্রতিবেদনে দেখি যে যারা বিদ্যুতের পরিচালনার দায়িত্বে রয়েছে তারা বলে আমরা এটা পারবো না, এই করবো না, এবং অনেক মানুষ তাদেরকে মারার জন্য, প্রতিহত করার জন্য বিভিন্ন চেষ্টা করে। আসলে তাদের দোষ দিয়েও বাকি করব, আমাদের দেশের যারা নেতৃত্বদাতা রয়েছে তারা যদি ভালো না হয় তাহলে কখনোই আমাদের এই সমাজ পরিবর্তন হবে না, দেশের ভিতরে শান্তি আসবে না। তাদেরকে এনে মাঠে ঘাটে কাজ করানো উচিত। যারা উপর পর্যায়ে নেতৃত্ব দেয় তারা যদি মাঠে ঘাটে কাজ করত, ফ্যান ছাড়া, কারেন্ট ছাড়া, এসি ছাড়া 10 দিন তারা বসবাস করত, তাহলে সাধারণ জনগণ, গরিব মেহনতি মানুষের কষ্টটা তারা বুঝতে পারত। তারা তো এখন এসির তলে বসে এই কষ্টের কথাগুলো তারা শুধু শোনে বা সমালোচনা করে, কিন্তু কষ্টটা অনুধাবন করার শক্তি তাদের ভিতরে নাই। এজন্য তাদেরকেও এই কষ্ট আস্বাদন করতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনারা যে সাধারণ মানুষ কতটা কষ্টে রয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক এবং সকল ঝামেলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেখ, দেশের মানুষ সুন্দরভাবে বসবাস করুক।